আসসালামু আলাইকুম। যারা প্রথমবারের মতো অনফিল্ড দেখছেন কিংবা যারা আমাদের ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণটা দেখেন নাই তাদেরকে একটু ছোট্ট করে রিমাইন্ডার বা মনে করিয়ে দিতে চাই, ম্যাচের আগের যে প্রি ম্যাচ বিশ্লেষণ সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে উইকেট যদি স্লো থাকে তাহলে নাহিদ রানার মতো বোলারদের কার্যকারিতার জায়গাটাও কিন্তু কমে যাবে এবং সেই ভিডিওটার থাম্বনেল শিরোনাম সেটা কিন্তু আপনারা দেখছেন। এটা একটু মনে করিয়ে দেওয়ার কারণটা এই জায়গাটাতে যে এটা কিন্তু আসলে কোনো প্রেডিকশন কিংবা কোনো ভবিষ্যৎবাণী না, এটা একদম পিওর একটা ম্যাচ অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের আলোচনার জায়গা ছিল। কারণ নাহিদ রানার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকমই আমরা দেখেছি, প্রথম ওয়ানডে ম্যাচে নাহিদ কিন্তু তার মতো করে ইম্প্যাক্ট জেনারেট করতে পারেন নাই। এর আগে পাকিস্তানের সঙ্গে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছিলেন এবং পিএসএল এ দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন। সেই ফর্মটা যখন তিনি ক্যারি করে এনেছেন, তার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন আমাদের স্ট্রেংথে যেহেতু নাহিদ রানার মতো একজন পেস বোলার আছেন যিনি এক্সপ্রেস পেস বোলিং জেনারেট করতে পারেন, তাহলে কেন আমরা আসলে এরকম স্লো উইকেটের স্ট্র্যাটেজিতে যাব, সেটা আমার একটা অনেক বড় প্রশ্নের জায়গা। হ্যাঁ, কন্ডিশনার তো একটা ব্যাপার অবশ্যই আছে যে 11টার সময় ম্যাচ শুরু হচ্ছে এবং এই সময়টাতে উইকেট সত্যিকারের অর্থে অন্য সময়ের চাইতে একটু হলেও স্লো হবে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে গত কয়েকদিনের আলোচনার প্রেক্ষিতে সেটা হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে খুব সম্ভবত একটু স্লোইশ উইকেট চেয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে কম্পিট করার জন্য। তবে এটা কিন্তু নাহিদ রানার জন্য আসলে হিতে বিপরীতই হয়েছে, বিশেষ করে আমরা আমাদের পূর্ণ স্ট্রেংথটাকে ব্যবহার করতে পারি নাই। এখন নাহিদের মতো এক্সপ্রেস ফাস্ট বোলারদের আসলে এই টাইপের উইকেটে প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা যে জায়গাটাতে হয় সেটা হচ্ছে নাহিদের যে স্টক লেন্থটা, এই পেসের বা এই পেসটাকে ব্যবহার করার জন্য নাহিদের যে স্টক লেন্থ সেটা কিন্তু একটু ব্যাক অফ দ্য লেন্থ কিংবা একটু শর্ট লেন্থের জায়গাটা। বাট এই টাইপের উইকেটে এরকম ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থে যখন একজন পেস বোলার বোলিং করছেন তখন কিন্তু পারফেক্ট হাইটটাকে পারচেজ করতে পারছেন না। আপনি যদি খেয়াল করে দেখেন যে একদম দ্য ভেরি ফার্স্ট ডেলিভারি যেটা নাহিদ বোলিং করেছিলেন, ওই বলটাই আসলে ওই হাইটে বা ওই লেন্থে পিচ করে যতটুকু হাইট পাওয়ার কথা ছিল ততটুকু হাইট কিন্তু পায় না। ব্যাটার কিন্তু খুব সুন্দর করে সেটাকে গ্ল্যান্স করে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে একটা 4 আদায় করে ফেলেছিলেন। এর আগে আমার কাছে মনে আছে যে সিমিলার হাইটে বা সিমিলার লেন্থে বোলিং করে সালমান আলী আখাকে নাহিদ রানা যখন আউট করেছিলেন ওই বলটা কিন্তু আরও অনেক বেশি মাত্রায় হাইট পেয়েছিল। শুধুমাত্র এই একটা এক্সাম্পল না, আপনি যদি অলমোস্ট প্রত্যেকটা বলই দেখেন যে নাহিদ যখন তার স্টক লেন্থে বোলিং করছেন, যেটা তার ব্যাক অফ দ্য লেন্থ বা শর্টার লেন্থে, ওই হাইটটা কিন্তু নাহিদ আসলে পারচেস করতে পারছিলেন না। অর্থাৎ হাইটটা অনেক বেশি মাত্রায় নিচের দিকে নামছিল, যেটা নাহিদের যে ইউজুয়াল থ্রেটটা, যেটাকে আমরা বলি যে নাহিদ তার পেসটাকে ব্যবহার করা ইউজুয়াল থ্রেটের মাধ্যমে, সেই থ্রেটটাকে কিন্তু তিনি জেনারেট করতে পারেন না। এবং এটা সত্যি কথা বলতে যে নাহিদের জন্য যেরকম একটা শিক্ষণীয় জায়গাও আছে যে ঠিক আছে তাকে তো এরকম কন্ডিশনেও বোলিং করাটা শিখতে হবে। বাট তার যেহেতু বা এরকম এক্সপ্রেস ফাস্ট বোলারের যেহেতু আসলে স্ট্রেংথের জায়গাটা এরকম আছে, বা আমাদের যখন এরকম একজন এক্সপ্রেস ফাস্ট বোলার আছে, আমরা কেন কন্ডিশনের সেই সুবিধাটা নিব না? যেটা বেসিক্যালি চিন্তা করলে যে অন্যান্য দেশে যখন সাদা বলের ক্রিকেট হয় তখন কিন্তু এই টাইপেরই বা ভালো উইকেটেই খেলা হয়। যেটা আমি বলছি না যে একদম অস্ট্রেলিয়ার পার্থের মতো কিংবা সাউথ আফ্রিকার মতো একদম বাউন্সি কন্ডিশন, আমি বাউন্সি কন্ডিশনের কথা বলছি না, আমি নর্মাল কন্ডিশনের কথা বলছি, বা সাদা বলের ক্রিকেটের যে ইউজুয়াল কন্ডিশন আমি সেই কন্ডিশনের কথা বলছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওই টাইপের কন্ডিশন পেলেও কিন্তু নাহিদ তার পেসটাকে সর্বোচ্চ ব্যবহারটা করতে পারেন বা তার পেসের সর্বোচ্চ ব্যবহারটা করা যায়। বাট আনফর্চুনেটলি যখন এইরকম একটু স্লোইশ কন্ডিশনে খেলা হয়, যেখানে উইকেট একটু পরের দিকে আনইভেন আচরণ করে, বাট ইনিশিয়ালি উইকেটটা আসলে খুব বেশি হার্ড না বা সারফেসটা ওপর দিক থেকে ড্রাই মনে হলেও বা ওপর দিক থেকে হার্ড মনে হলেও আন্ডারনেথ ময়েশ্চারটা থাকে, ওই টাইপের উইকেটে নাহিদের মতো পেস বোলারদের সত্যি কথা বলতে আপনি ওই হায়েস্ট লেভেল অফ প্রোডাক্টিভিটিটা বা ইউ ক্যান নট গেট দ্য বেস্ট আউট অফ নাহিদ রানা। এবং এই টাইপের পেস বোলারদের এটাই আসলে সবচাইতে বড় প্রবলেমের জায়গা বা স্ট্রেংথেরও জায়গা। কারণ আপনি যদি চিন্তা করেন যে নাহিদকে আপনি সুইং বোলিং শেখাবেন, কাটার করা শেখাবেন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, আছে অনেক বোলারাই আছে যারা হয়তো বা এই টাইপের কন্ডিশনগুলোকে ইউটিলাইজ করেন, বাট এটা একটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে একটা প্রক্রিয়ার জায়গা। এই টাইপের কন্ডিশনে মোস্তাফিজের মতো বোলাররা সাকসেসফুল হবেন, শরীফুলের মতো বোলাররা সাকসেসফুল হবেন বিকজ দে আর সুইং বোলার্স। তবে নাহিদের মতো বোলার যারা ওই বাউন্সটাকে এক্সট্র্যাক্ট করেই তাদের মূল স্ট্রেংথের জায়গাটা, পেসটা তাদের মূল স্ট্রেংথের জায়গা, এই টাইপের বোলারের জন্য কিন্তু এই টাইপের কন্ডিশনগুলো আদর্শ না। আমরা পিএসএল এর একটা এক্সাম্পল গত ভিডিওতেও, ইভেন আমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। পিএসএল এর প্রথম যে ম্যাচটা খেলেছিলেন নাহিদ রানা, ওই ম্যাচের উইকেটটা কিন্তু একটু স্লোইশ ছিল। পরবর্তী ম্যাচের উইকেটগুলো একদম লেভেলে বা ইকুয়াল ফর এভরিওয়ান সেরকম চলে এসেছিল। কিন্তু প্রথম ম্যাচে নাহিদ এই লেন্থে বোলিং করে
বলকে চিন হাইটের নিচ পর্যন্ত বাউন্স করাতে পারছিলেন, যে কারণে কুশাল পেরেরা তাকে ওই দিন প্রচুর বেদম প্রহার করেছিলেন। বাট আফটার দ্যাট হি জাস্ট কেম ব্যাক বিকজ অফ দ্য কন্ডিশন। ওই কন্ডিশনটাতে নাহিদ হাইটটাকে ইউজ করতে পারছিলেন, পারচেস করতে পারছিলেন, থ্রেডটাকে জেনারেট করতে পারছিলেন। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন যেহেতু নর্মাল কন্ডিশনে প্রত্যেকটা দেশে সাদা বলের ক্রিকেটটা হয়, কেন আলাদা করে আমরা স্পিনিং কন্ডিশন কিংবা আমরা এমন কন্ডিশন চাই যে কন্ডিশনটা উইকেট একটু স্লো থাকবে, যেখানে আমাদের দেশে এখন নাহিদের মতো একজন স্ট্রেংথফুল বোলার তৈরি হয়েছে, বা আমাদের মতো নাহিদের মতো একজন এক্সপ্রেস বোলার তৈরি হয়েছে, যে কিন্তু ভালো উইকেটে বা প্রপার ক্রিকেটিং সারফেসে যে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হতে পারে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমরা এই বিষয়টা মিস করে গেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।